শুক্রবার মানেই বাসায় ফ্যামিলির সাথে সময় কাটানো আর হচ্ছে মজার মজার খাবার দাবার সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলায় উঠে দেখি খালা চলে আসছে, আর খালা এসে এই যে অনেকগুলো পেঁয়াজ কেটে নিচ্ছে, তার সাথে হচ্ছে আলু কেটে নিচ্ছিল। আর আমাদের বাসার খালাটা না খুব এক্সপার্ট কাজে, আর খালাকে কোনো কিছু বললেই উনি কখনো না করেন না, এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে। সকালের নাস্তার জন্য এখানে ডিম পোস্ট করে নিচ্ছিলাম, ডিম পোস্ট আর হচ্ছে ব্রেড খাবো। আর এখানে আমি আমার বড় বোনকে চা দিতে বলেছিলাম, ও কেন জানি এত কম চা দিচ্ছিল আমাকে, এটাই বুঝতেছিলাম না। তারপরে এখানে হচ্ছে আম্মু গরুর মাংস রান্না করবে, আর শুক্রবার মানেই হচ্ছে গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো একটা কিছু আমাদের খেতেই হবে, সাথে হচ্ছে পোলাও তো থাকবেই। তো আমার আম্মুর হাতের গরুর মাংসটাও কিন্তু খুবই মজার। তো সব কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়ে দিয়েছে, আর হচ্ছে করলা ভাজি হবে, সাথে বেগুন ভাজি তো অবশ্যই থাকবে। আর আমার কাছে এরকম এই কালারের বেগুনগুলো বেশ মজা লাগে সাদা বেগুনের থেকে। তারপরে যাই হোক আম্মু সবগুলো মশলা এখানে দিয়ে দিয়েছে। আর এখানে বলুন তো এটার নাম কি? এটার নাম যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই জিনিসটা কিসের সাথে কিভাবে খায় জানলে অবশ্যই আমাকে জানাবেন। তো এখানে হচ্ছে গরুর মাংসটা অলরেডি চুলায় চড়িয়ে দিয়েছে, আর এটা আস্তে আস্তে কষাবে, সাথেই যে পরিমাণ মতো তেলটাও দিয়ে দিয়েছে। আর আমি এই যে ভয়েস ওভার দিচ্ছি, আশেপাশে রুহা আয়ানা খুবই কথা বলছে, তো যাই হোক এটা আপনারা সবাই ইগনোর করবেন। এরপরে হচ্ছে আম ভর্তা খেয়ে নিলাম। দুপুরবেলা এরকম আম ভর্তা খেতে কিন্তু বেশ মজা লাগে। তো এখানে হচ্ছে এখন এই যে কষানো মাংসটা একটু টেস্ট করার পালা। এমন চুলা থেকে উঠিয়ে আসলে মাংস কষানো যে মাংসটা থাকে সেটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো পাশের চুলাতে বেগুনটা ভাজি হচ্ছে, আর হচ্ছে এখানে মশলাগুলো আগেই মাখিয়ে রাখা হয়েছিল বেগুনে। এরপরে এক এক করে আমরা সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। খাবার দাবার শেষ করেই এখন একটু রিল্যাক্স হয়ে টিভি দেখছিলাম। আর আয়ানা রুহাকে নিয়ে একটু বের হব, সেই জন্য হচ্ছে সন্ধ্যায় ওদেরকে নিয়ে আমাদের এলাকাতেই যে ফুড টার্মিনাল একটা রেস্টুরেন্ট আছে সেখানে চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাসার একদমই কাছাকাছি, জাস্ট নামলেই হচ্ছে রেস্টুরেন্টটা। আর এই রেস্টুরেন্টটাই কিন্তু আমাদের বাসার কাছে হলেও কিন্তু অনেক দূর দূর থেকে অনেক মানুষই আসে। রেস্টুরেন্টটা ছোটোখাটো হলেও কিন্তু বেশ চমৎকার করে ওরা ভিতরে সাজিয়েছে সব কিছু দিয়ে। আমার কাছে বেশ ভালো লাগে, ইভেন হচ্ছে আমার বাসার মানুষদের কাছেও অনেক ভালো লাগে। খাবারগুলো প্রায় রিজনেবলের মধ্যেই, আর হচ্ছে ওদের খাবারের টেস্ট প্রতিটা খাবারই কিন্তু অনেক মজা। আর আমি কিন্তু প্রায়ই আয়না রুহাকে নিয়ে রেস্টুরেন্টে আসি, তাই এক একটা করে খাবার আসলে নতুন নতুন যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু অর্ডার দেওয়াই হয়। তো যাই হোক এখানে হচ্ছে আয়না রুহা ওরা মেনু কার্ড দেখছিল কি খাবে, এমন একটা ভাব করছিল যে ওরা খুব জানে সব কিছু। এরপরে ওদেরকে বললাম যে একটু ঢং করো তো তোমরা, তো ওরা উঠে গিয়েই যে ঢং করছিল। আমার দুইটা একদম কিউটি পাই, দুইটা কিউটি বাচ্চা। সবাই কিন্তু অবশ্যই মাশাল্লাহ বলবেন আমার এই বাচ্চা দুইটার জন্য। তো যাই হোক এখন হচ্ছে খাবারগুলোর জন্য আমরা একটু ওয়েট করছিলাম, আর ইতোমধ্যে হচ্ছে খাবার চলে আসছে। তো ফার্স্টে এখানে পিৎজা অর্ডার করেছিলাম, আর পিৎজাটা হচ্ছে চিকেন সসেজ পিৎজা। আর পিৎজাটা কিন্তু খুবই মজা ছিল, আয়ানা বিশেষ করে খুবই টেস্ট করে খেয়েছে। পিৎজার কোয়ান্টিটি অনুযায়ী হচ্ছে পিৎজার প্রাইসটা একদম ঠিকঠাক ছিল। তো এখানে সসটা ডিপ করে আমি আয়ানাকে খাওয়িয়ে দিচ্ছিলাম। আসলে বাচ্চারা যদি এভাবে একটু খায় তাহলে কিন্তু প্রত্যেকটা মায়ের কাছে অনেক ভালো লাগে। তার সাথে একটু একটু করে কোল্ড ড্রিঙ্কসও খাচ্ছিল, আর এখানে রুহাটাও নিজেই হাত ধরে খেতে পারছিল। এরপরে এখানে আমি আমার জন্য হচ্ছে একটা ফ্রাইড রাইস মেনু অর্ডার করেছিলাম, আর এই ফ্রাইড রাইসটা কিন্তু বেশ মজা ছিল, আর চিকেন ফ্রাইগুলোও খুব ক্রিস্পি ছিল। খাবার দাবার শেষ করে হচ্ছে আমাদের টেবিলের এই বেহাল দশা, আর এটা তো হবেই স্বাভাবিক। তারপরে হচ্ছে চলে আসলো হচ্ছে এই চিকেন উইংসটা, আর এই চিকেন উইংসটা খাবার মতো একদম পেটে জায়গা ছিল না, তাই পার্সেল নিয়েছি আর সাথে একটা স্যুপ। তো আজকে আমার ফ্রাইডে দিনটা ঠিক এভাবেই গেল সবাইকে নিয়ে। আশা করছি নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সবাই পাশে থাকবেন, এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।